25 নম্বর অঙ্কটি করব। তো 25 নম্বর অঙ্ক আমি এখানে উঠিয়ে নিয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া আছে যে a সমান সমান আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং b সমান সমান আছে এক্স মাইনাস ওয়াই হলে আমাদের প্রমাণ করতে বলেছে যে প্রমাণ করো যে এ বি সমান সমান এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। তার মানে আমাদের দুইটা সাইড আছে, এখানে এক সাইড কাজ করে আর সাইড প্রমাণ করতে হবে। তো আমরা এখানে লেফট সাইড কাজ করে আমরা রাইট সাইড প্রমাণ করব। তো আমরা এখানে এই অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে দেওয়া আছে যেটা সেটা আমরা উঠিয়ে নিই। তো আমরা এখানে লিখব যে দেওয়া আছে, দেওয়া আছে। তো আমাদের এখানে কি দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে যে এ সমান সমান আমাদের কি দেওয়া আছে, এ সমান সমান আমাদের দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা। আর বি সমান সমান আমাদের দেওয়া আছে কি, বি সমান সমান আমাদের দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই। এখন আমরা এখান থেকে যে কোনো একটা সাইড আমরা কাজ করব। তো আমরা লেফট সাইড কাজ করে রাইট সাইড মিলাবো। আমাদের প্রমাণ করতে বলেছে যে এই সাইড সমান সমান এই সাইড, এইটা সমান সমান এইটা কাজ করে আমরা এটা মিলাই দিই। তো আমরা এখানে লিখি আমরা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, লেফট হ্যান্ড সাইডে আমরা এখানে উঠাই লেফট হ্যান্ড সাইডে যে এ বি এ আর হচ্ছে বি। তাহলে আমরা এর মানটা বসাই, এর মানটা কই আমার, এর মানটা হচ্ছে যে এই, তাহলে এর মানটা আমরা বসাই দিই। তাহলে এখানে আছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমার এর মান। এই যে এর মান হচ্ছে এটা বসাই দিলাম, এর জায়গায় এটা বসালাম। এখানে আমরা ব্র্যাকেট দিয়ে নিই, যেহেতু বহুপদীয় রাশি, এটা হচ্ছে বহুপদ রয়েছে, 1 2 3টা পদ আছে, এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে আটকালাম। এ আর বি, এ আর বি কি অবস্থায় আছে, এ আর বি কিন্তু কোন অবস্থায় আছে, এ আর বি এর মধ্যে কোনো চিহ্ন দেখা যাচ্ছে, মাইনাস আছে প্লাস আছে নাই। তাহলে যখন কোনো চিহ্ন থাকে না তখন কি ভিতরে এরা কি অবস্থায় আছে, পাশাপাশি আছে, পাশাপাশি থাকলে গুণ অবস্থায় থাকে। তাহলে আমরা এই যে গুণ দিচ্ছি, এই যে ইনটু দিলাম, দিয়ে এখন বির মান বসাবো। বি সমান সমান আমাদের কি, এটা বি সমান সমান আমাদের এক্স মাইনাস ওয়াই, এটাও ব্র্যাকেটে আটকায় যেহেতু বহুপদ আছে। এখন আমরা কি দেখতে পাচ্ছি, এই যে বহুপদীয় রাশি দিয়ে বহুপদীয় রাশিকে গুণ। তাহলে আমরা এখানে এই রাশির পদ আছে 2টা, এই রাশির পদ আছে 3টা। তাহলে এই পদ প্রথমে এই পদ দিয়ে আমরা সবগুলো পদকে গুণ করব, তারপরে এই পদ দিয়ে আমরা এর সবগুলো পদকে গুণ করব। আমরা গুণের কাজটা করি, আমরা এদিকে একটু সরাই লিখি। তো আমরা এক্স দিয়ে প্রথমে এই সবগুলো পদকে গুণ করব। তাহলে এক্স দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ করি, তাহলে কি এই এক্স আর এক্স এই বেজ একটা কমন নিলাম, বেজ মিলে গেছে, এক্স আর এক্স বেজ মিলে গেছে। এখন পাওয়ারে কি করি, গুণ অবস্থায় থাকলে পাওয়ারে যোগ করি। তাহলে এই পাওয়ারের নিচে যারা থাকে তারা কিন্তু বেজ, পাওয়ারের নিচে যারা থাকে তারা হচ্ছে বেজ। তো এখানে নিচে যারা আছে তারা সবাই বেজে আছে। আর বেজ যদি একই হয়, যদি একই হয় একই জিনিস 100টা হইলেও আমরা একটা নিই, একটা কমন নিই। এই যে বেজ এখানেও এক্স এখানেও এক্স, তাহলে এক্স মিলে গেছে, তাহলে একটা কমন নিলাম। এখন পাওয়ারে যোগ করবো, যেহেতু গুণ রয়েছে এই জন্য আমরা পাওয়ারে যোগ করবো। গুণ থেকে যদি কাজ করি তাহলে পাওয়ারে যোগ করি। তাহলে এর হচ্ছে পাওয়ার 2, আর যার মাথায় কোনো পাওয়ার দেখা যায় না তার মাথায় 1 থাকে। তাহলে এখানে 2 আর 1 কত হলো 3, তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে 3। তাহলে আমার এই এক্স দিয়ে এটার কাজ হয়ে গেছে, এখন এটার কাজ করবো, এক্স দিয়ে এটার কাজ করবো। তাহলে এখানে আছে এক্স এর আগে কি চিহ্ন আছে, প্লাস, যার আগে কোনো চিহ্ন দেখা যায় না তার আগে কি চিহ্ন থাকে, প্লাস, আর এর আগেও কি আছে, প্লাস। তাহলে এখানে এই প্লাস আর এই প্লাস, প্লাসে প্লাস, আর এই এক্স আর এক্স গুণ করলে কত হয়, এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, আর হচ্ছে যে এই যে ওয়াই করতে ওয়াই। এখন আমার এটা শেষ হলো, এখন এক্স দিয়ে কাজ করবো এইটার সাথে, এই যে ওয়াই স্কোয়ারের সাথে গুণ করবো। তাহলে এটাও রাখি প্লাস, এটাও প্লাস, প্লাসে প্লাস, তাহলে এখানে হবে যে এক্স আর ওয়াই স্কোয়ার। ওকে ফাইন, এক্স এর কাজ শেষ। এখন এই যে মাইনাস ওয়াই এর কাজ করবো। তাহলে আমরা চিহ্নের গুণ করে নিই আগে,
এখানে আছে মাইনাস, আর এই এক্স এর কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, তাহলে এখানে প্লাস আছে, তাহলে মাইনাস আর প্লাসে গুণ করলে কত হয়, মাইনাস কি হয় মাইনাস, আর ওয়াই আর এক্স স্কোয়ার গুণ করলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই, আর তারপরে হচ্ছে যে এই মাইনাস আর প্লাস, এবার এটাকে গুণ করছি, তাহলে এই মাইনাস আর এখানে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, আর এই ওয়াই যদি এক্স ওয়াই এর সাথে গুণ হয় তাহলে হবে যে এক্স আর ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার। তারপরে যে এটার কাজ করবো, তাহলে এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে মাইনাস আর প্লাসে কি হয় মাইনাস, তাহলে এখানে হচ্ছে যে ওয়াই স্কোয়ার আর যে ওয়াই, তাহলে এখানেও তাই যে ওয়াই কিউ হবে, ওয়াই কিউ নিয়ে নিলাম। এখন আমি দেখি যে কোনো কাটাকাটি যাচ্ছে কিনা, দেখি, এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই, এখানেও আছে এক্স স্কোয়ার ওয়াই, এটা প্লাসের, এটা আছে এটার আগে প্লাস চিহ্ন আর এক্স স্কোয়ার ওয়াই, একই জিনিস হতে হবে, পাওয়ার সেম হতে হবে, পাওয়ার সেম না হলে কিন্তু কাটাকাটি করা যাবে না। তাহলে এখানেও এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে এটার আগে প্লাস চিহ্ন, এটার আগে মাইনাস চিহ্ন, একই জিনিস, একটা যদি প্লাস হয় একটা যদি মাইনাস হয় তাহলে কাটাকাটি যায়, তাহলে এইটা আর এটা কাটা। এখন দেখি যে এক্স ওয়াই স্কোয়ার, এখানেও দেখছি যে এক্স ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, তাহলে একই জিনিস, প্লাস মাইনাস হলে কাটা, তাহলে এখন আমার কি থাকলো, এখানে থাকলো এক্স ইউ আর মাইনাস ওয়াই ইউ, তাহলে কি আমার প্রমাণ করতে বলেছিল, যে প্রমাণ করো যে এ বি সমান সমান এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, তাহলে এই যে আমি এ বি সমান সমান কী পেলাম, যে এ বি সমান সমান কী পেলাম এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, তার মানে এটা আমার হচ্ছে যে রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, PROVED প্রুভড। যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছে, আর যদি শো করতে বলতো, দেখাও যে বলতো, তাহলে আমরা এখানে লিখতাম শোড, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা 26 নম্বর অঙ্কটি করব। তো 26 নম্বর অঙ্কে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেওয়া আছে যে এ সমান সমান এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং বি সমান সমান দিয়েছে আমাদের এ প্লাস বি, হলে আমাদের বের করতে বলেছে যে এ বি সমান সমান কত, আমাদের এ বি সমান সমান কত, এখানে যে আমাদের এ দেশে আর বি দেশে, এই এ আর বি এর মান বার করতে বলেছে। তো আমরা এখানে দেওয়া আছে এটা লিখে নিই, আমরা কি আছে দেওয়া আছে এটা লিখে নিই, তাহলে আমরা দেওয়া আছে লিখে দেওয়া আছে আমাদের এ, দেওয়া আছে আমাদের এ সমান সমান কি দিয়েছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর কি দেওয়া আছে বি সমান সমান কি দিয়েছে আমাদের এ প্লাস বি, তাহলে এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের কি করতে হবে, অতএব এ বি আমাদের এ বি সমান সমান কি আসছে দেখি, এ বি সমান সমান আমরা এর মান বসাই, প্রথমে এর মান বসাবো, তাহলে এর মান আমাদের এইটা, তাহলে এর মান হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা দেখতে পাচ্ছি অনেকগুলো রাশি আছে, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে আটকাই, ইন্টু এই এ বি ইন্টু অবস্থায় আছে, তাহলে ইন্টু চিহ্ন দিলাম, ইন্টু আর বির মান, এই যে বির মান আমাদের কোনটা এ প্লাস বি, তাহলে আমরা এখন এখানে দেখছি বহুপদীয় রাশি, এটাও বহুপদীয় রাশি, তাহলে এখানে আমরা গুণ করব আমরা এই পদ দিয়ে এখানে প্রত্যেকটা পদকে গুণ করব, আবার এই পদ দিয়ে এখানে প্রত্যেকটা পদকে গুণ করব, তো আমরা গুণ করি, এদিকে সরে আসি একটু, তাহলে এ দিয়ে আমরা এ স্কোয়ারকে যদি গুণ করি তাহলে হবে যে এ কিউ, আর এই এটার আগে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাস, তাহলে এ দিয়ে একে গুণ করলে হবে এ স্কোয়ার, আর এই বি করতে বি বসা দিলাম, তাহলে এখন এটার আগে প্লাস আছে, এটার আগে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে এটা আছে যে
এ আর বি স্কোয়ার গুণ করলে কি হবে এ বি স্কোয়ার তাহলে এটার কাজ শেষ। আমরা এখন বির কাজ করব। তাহলে বি এর কাজ করলে এটা একটা প্লাস, এর আগে প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস, তাহলে এ এর সাথে বি স্কোয়ার গুণ করলে হবে যে এ স্কোয়ার বি, আর এখানে এটা প্লাস আর এটা মাইনাস, এটা আছে মাইনাস এটা আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস। তাহলে এ এখানে এইটার সাথে যদি গুণ করি তাহলে এখানে মানে এ আর বি গুণ করলে মানে যে বি স্কোয়ার, তাহলে এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এখন প্লাসে প্লাসে প্লাস, আর এটার সাথে এটা যদি গুণ করি তাহলে হবে যে বি কিউ এই যে বি স্কোয়ারের সাথে যদি বি গুণ করি তাহলে হবে বি কিউ। এখন দেখি আমি কোনো কিছু কাটাকাটি যাচ্ছে কিনা। এখানে আমি দেখতে পাচ্ছি এ কিউ আর নাই, এখানে এ স্কোয়ার আছে বি, তাহলে এখানে আর এ স্কোয়ার বি, এই যে এ স্কোয়ার বি, তাহলে এটা হচ্ছে যে মাইনাস এটা হচ্ছে প্লাস, একই জিনিস যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে আমরা কি করি কেটে দিই, তাহলে কাটা। আর এটা কি এ বি স্কোয়ার, এটা হচ্ছে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস এ বি স্কোয়ার, তাহলে যদি এ বি স্কোয়ার এটা আর এটা একই জিনিস, তাহলে একই জিনিস যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে আমরা কি করি কেটে দিই, তাহলে কাটা হয়ে গেল। এখন আছে আমাদের কি এ কিউ বি কিউ, তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে এ কিউ প্লাস এই যে বির আগে প্লাস চিহ্ন, তাহলে এখন আমাদের বি কিউ, তাহলে আমাদের মান পেলাম এ বির মান কত পেলাম, এ বির মান পেলাম হচ্ছে যে এ কিউ প্লাস বি কিউ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা 27 নম্বর অঙ্কটি করব। তো 27 নম্বর অঙ্কে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখাও যে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান আমাদের এইটা দেখাইতে বলেছে, যে এইটা কাজ করে আমাদের এইটা হবে, মিলাই দেখাতে হবে। তো আমরা লেফট সাইড কাজ করব, প্রথমে লেফট সাইড কাজ করে আমরা রাইট সাইড মিলাই দেবো। তো আমরা এটা দেখাবো, তো আমরা এখানে প্রথমে লেফট সাইড উঠাই নিই, তাহলে এল এইচ এস লেফট হ্যান্ড সাইড উঠালাম, যে এখানে আছে যে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে আমরা লেফট সাইড উঠাই নিলাম। লেফট সাইড উঠে আমরা এখন এখানে লিখছি তিনটি রাশি, এখানে তিনটি রাশি, একটা রাশি একটা রাশি একটা রাশি। তো প্রথমে আমরা দুইটা রাশিকে গুণ করে নেব, তারপরে এই রাশিকে গুণ করব। প্রথমে দুইটা রাশি কাজ করে নেব আর এই রাশি এই অবস্থায় রেখে দেবো। তো আমরা এই কাজটা করি, আমরা এখানে এই দুইটাকে কাজ করি, তাহলে এ আর এ গুণ করলে কত হবে এ স্কোয়ার, তারপরে এর সাথে যদি ওয়ানকে গুণ করা হয় তাহলে হবে এ, এর ওয়ানের সাথে যাই গুণ করা হয় সেটাই হয়, তাহলে আমাদের আছে যে এখানে হচ্ছে প্লাস, আর এ ওয়ান এর সাথে যদি ওয়ানকে গুণ করি তাহলে হবে এই হবে, আর এটা তাহলে এর কাজ শেষ, এখন মাইনাস ওয়ানের কাজ হবে, তাহলে মাইনাস ওয়ান, তাহলে এখানে মাইনাস আছে, এখানে এর আগে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, তাহলে প্লাস আছে, তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস, তাহলে এর সাথে যদি ওয়ানকে গুণ করা হয় তাহলে আমার কি এ হবে, মানে ওয়ানের সাথে যাই গুণ করবো সেটাই হবে, তাহলে আমার এটা হয়ে গেল। এখন আছে যে এটা আছে মাইনাস এটা আছে প্লাস, তাহলে প্লাস এই প্লাস আর এই মাইনাস গুণ করলে কি হবে মাইনাস, আর ওয়ানকে ওয়ান, তাহলে এই দুইটা আমরা কাজ করলাম, কাজ করার পরে এটা আমার কি আছে এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে নিলাম, এইটাকে আমরা এখন বসাই দিই, এটা এই অবস্থায় রাখলাম আমরা, তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান, মানে এই দুইটাকে প্রথমে আমরা গুণ করে নিলাম আর এটা এই অবস্থায় রেখে দিলাম, এই দুটাকে গুণ করে আমরা এখন দেখি এখানে কি আছে, এখানে কাটাকাটি যায় কিনা, আমি দেখতে পাচ্ছি এখানে একটা হচ্ছে যে প্লাস আর একটা মাইনাস, তাহলে এটা আর এটা কি কাটা, তাহলে এখানে থাকে কি এখানে থাকে আছে যে এ স্কোয়ার আর এখানে মাইনাস ওয়ান, তাহলে এইটা থাকে, তাহলে এইটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি, আর এখন এইটা তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এখন এইটার সাথে এখন এটা দিয়ে এটাকে গুণ করি এখন, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা রাশি একটা রাশি একটা রাশি, তাহলে এই রাশি এই পদ দিয়ে আমরা এই সবগুলোকে গুণ করবো, আবার এই পদ দিয়ে সবগুলোকে গুণ করবো, আমরা এখানে এ স্কোয়ারের সাথে এই স্কোয়ার যদি গুণ করি তাহলে কি হবে, আমরা এই যে পাওয়ারের নিচে যে থাকে সে আছে বেজ,
পাওয়ারের নিচে যে থাকে সে হচ্ছে বেজ, আর যার মাথায় কোনো পাওয়ার থাকে না তার মধ্যে 1 থাকে, তার মানে এই নিচে যেগুলো পাওয়ারের নিচে যেগুলো আছে সবগুলো বেজে আছে, বেজে আছে। তা আমরা এখানে কিন্তু পাওয়ার দেখতে পাচ্ছি না, কিন্তু এর উপরে কিন্তু 1 আছে, তার মানে কি এই পাওয়ারের নিচে আছে এ। আবার এখানেও কিন্তু পাওয়ার দেখতে পাচ্ছি না, কিন্তু যার পাওয়ার দেখা যায় না তার মধ্যে 1 আছে, তার মানে এই উপরে পাওয়ার আছে, তাহলে পাওয়ারের নিচে আছে যেটা সেটা বেজ, তাহলে এই নিচে যেগুলো আছে সবগুলো বেজ। তাহলে বেজে বেজে কমন গেছে, বেজে বেজে যদি একই জিনিস হয়, মানে এখানেও বেজ এ এখানেও বেজ এ, তাহলে এ এ মিলে গেলে কি হয়, এ এ মিলে গেলে আমাদের একটা কমন নিই। যদি এখানে 100টা এও থাকতো বেজে, তাহলে আমরা একটাই কমন নিতাম, তাহলে এখানে আমরা এ একটা এ একটা এ দুটো মধ্যে একটা কমন নিয়ে নিলাম এ। আর এখানে আমরা যে গুণ করছি, যখন গুণের কাজ করব তখন পাওয়ার আর পাওয়ারে যোগ করব, তাহলে এর পাওয়ার হচ্ছে 2 আর এর পাওয়ার কত আছে 1, তাহলে এরপর 2, তাহলে এই 2 আর এই 2 কত হলো 4, তাহলে এই যে 4। আর তারপরে হচ্ছে যে আমাদের এইটা দিয়ে এখন এটাকে গুণ করব, তাহলে এখানে এই এর আগে কিন্তু প্লাস চিহ্ন আছে আর এখানে মাইনাস, তাহলে এই যে প্লাস আর মাইনাসে কি হয় মাইনাস, আর এ দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে এটাই হবে, তাহলে আমরা পাচ্ছি যে এ স্কোয়ার। এখন আমরা এইটাকে গুণ করব, এইটা দিয়ে গুণ করব, তা আমরা এখানে প্লাস চিহ্ন দেখছি, এখানেও প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে আমরা প্লাস এ দিয়ে যদি এই 1 দিয়ে যদি এ স্কোয়ারকে গুণ করি তাহলে এ স্কোয়ার হবে, তারপরে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এখানে আমরা কি প্লাস মাইনাসে মাইনাস, আর 1 অফকে 1। এখন আমরা একটু যোগ বিয়োগ করে দেখি, যোগ বিয়োগ করে দেখি আমি এখানে দেখতে পাচ্ছি যে মাইনাস এ স্কোয়ার আর এখানে দেখছি প্লাস এ স্কোয়ার, তাহলে একই জিনিস একটা প্লাস একটা মাইনাস হলে আমরা কি কেটে দিই, তাহলে এটা আর এটা কাটা, তাহলে এখন আমাদের এখানে আছে কি এ 4 আর এখানে আছে -1, তাহলে আমাদের দেখাতে বলেছিল কি, দেখাতে বলেছিল যে এটা সমান সমান এটা সমান সমান আমাদের a4 -1, তাহলে এই যে আমরা দেখাই দিলাম a4 -1, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট সাইড, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড সৌড SHOWD সৌড, এটা দেখাই দিলাম, দেখাইতে বলেছে এই জন্য সৌড লিখলাম, যদি প্রমাণ করতে বলতো তাহলে আমরা এখানে লিখতাম প্রুভড, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা এই অধ্যায়ের সর্বশেষ অঙ্কটি করব, সেটা হচ্ছে 28 নম্বর। 28 নম্বর অঙ্ক আমরা ঠিক 27 নম্বরের মতোই আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখাও যে এই এ প্লাস এই হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এইটা, তাহলে আমরা এখানে দেখাবো, তো আমরা এখানে এই সাইডটা করে আমরা এই সাইডটা দেখাবো, এখানে লিখি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে, লেফট হ্যান্ড সাইড আমাদের যে এখানে আছে যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কাজ করে আমরা রাইট হ্যান্ড সাইড মিলিয়ে দেবো, দেখাই দেবো। তো আমি এখানে প্রথমে এই দুইটাকে এর আগের অঙ্কে যেটা করেছি, প্রথমে দুইটাকে কাজ করেছি আর এটাকে এই অবস্থায় রেখে দিয়েছি, এটার গায়ে কোনো হাত দিইনি। তো আমরা এটাকে কাজ করে নিই, এই এখানে একটা রাশি একটা রাশি, এই দুই রাশির মধ্যে আমরা গুণ করে নিই, আমরা এখানে গুণ করি এই এক্স দিয়ে এক্স কে গুণ করবো, তাহলে এক্স এই এক্স দিয়ে এক্স কে গুণ করলে হবে যে এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, আর এক্স দিয়ে ওয়াই কে গুণ করবো তাহলে প্লাস প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাস প্লাস প্লাস, আর এক্স দিয়ে ওয়াই কে গুণ করলে হবে যে এক্স ওয়াই। এখন এক্স এর কাজ শেষ, এখন ওয়াই এর কাজ করবো, মাইনাস ওয়াই, তাহলে মাইনাস এখানে আর এই এখানে ওয়াই দিয়ে এই দুইটাকে গুণ করবো, তাহলে কি এখানে মাইনাস আছে আর এক্স এর আগে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন, যার আগে কোনো চিহ্ন থাকে না তার আগে প্লাস চিহ্ন থাকে, তাহলে এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাস আর প্লাসে কি হয় মাইনাস, আর এখানে এক্স এর সাথে যদি ওয়াই কে গুণ করা হয় তাহলে হবে যে এক্স ওয়াই, আর এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, আর এখানে ওয়াই এখানে ওয়াই, তাহলে ওয়াই ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার, তাহলে এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে নিই,
এই দুই রাশিকে গুণ করলাম আমরা এই, আর এটাকে আমরা এই অবস্থায় রেখে দিলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন আমরা এখানে যদি কোনো কাটাকাটি যায় কিনা, আমরা দেখতে পাচ্ছি যে এটা প্লাস এক্স ওয়াই আর এটা আছে মাইনাস এক্স ওয়াই। আমরা জানি যে একই জিনিস যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে কাটা যায়। তাহলে এই একই জিনিস একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমরা কেটে দিতে পারি কাটা। তাহলে এখানে আমাদের থাকছে কি, এখানে থাকছে আমাদের যে এক্স স্কোয়ার আর হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি, ইন্টু এটা বসাই দিই আমরা। এটা আমাদের কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন আমরা আবার দুটা রাশি দেখতে পাচ্ছি, এই রাশি দিয়ে এই রাশিকে গুণ করবো। তাহলে এই রাশি প্রত্যেকটা পদ দিয়ে এখানে প্রত্যেকটা পদকে গুণ করবো, এক্স দিয়ে এখানে প্রত্যেকটা পদকে গুণ করবো, ওয়াই দিয়ে প্রত্যেকটা পদকে গুণ করবো। তাহলে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে কি হবে, এই এই এখানে পাওয়ার নিচে যে থাকে সে হচ্ছে বেজ, পাওয়ার নিচে যে থাকে সে হচ্ছে বেজ। আর বেজ যদি একই জিনিস 100টাও হয় তাহলে একটা কমা নিয়ে নিই। বেজ যদি একই জিনিস 100টাও হয়, 1000 হয়, যাই হোক যতগুলোই হোক, আমরা বেজ যদি একই জিনিস হয় তাহলে একটা কমা নিই। তাহলে এই যে এখানে এক্স এখানে এস, এক্স এখানে বেজে আছে এখানেও বেজে আছে, তাহলে একটা কমা নিলাম, একটা কমা নিলাম। এখন আমরা গুণের কাজ যখন করি তখন পাওয়ারে পাওয়ারে যোগ করি, গুণের কাজ যখন করি তখন পাওয়ারে পাওয়ারে যোগ করি। তাহলে এখানে 2 এখানেও 2, 2 আর 2 কত হয় 4। আর এখন আমরা এটা দিয়ে এখন এটাকে কাজ করব। তাহলে এখানে আছে প্লাস, এই এক্স এর আগে কি চিহ্ন আছে, এক্স এর আগে প্লাস আছে একটা, প্লাস আর এই যে মাইনাস, প্লাস মাইনাসে কি হয় মাইনাস। আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন আমার এটা কাজ শেষ, এখন এটা কাজ করবো। তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করবো, এটা প্লাস এটাও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস। আর তাহলে এক্স স্কোয়ার ওয়াই গুণ ওয়াই স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর তারপরে যে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এটা ওয়াই ওয়াই স্কোয়ার আর এখানে ওয়াই স্কোয়ার। তাহলে আমরা একটা ওয়াই কমান নিই বেজ থেকে, বেজ থেকে একটা ওয়াই কমান নিলাম। এখন পাওয়ার পাওয়ারে কি করবো, যোগ করবো, এখানে 2 এর 2 কত হয় 4। তাহলে এটা হচ্ছে আমাদের গুণ করে পেলাম। এখন আমরা দেখি কাটাকাটি যায় কিনা। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা এক্স স্কোয়ারটা হচ্ছে মাইনাসের আর একটা প্লাসের, একই জিনিস একটা প্লাস একটা মাইনাস হলে কাটা। তাহলে আমরা এখানে পাচ্ছি কি এক্স, এখানে আছে 4 আর এখানে মাইনাস, এটা হচ্ছে ওয়াই, এখানে 4। তাহলে আমরা আমাদের দেখাতে বলেছে কি, দেখাতে বলেছে হচ্ছে যে x4 মাইনাস y4। তাহলে আমরা এটা দেখা দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের, এখানে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শোড, শোড লিখে দেবো আমরা SHOWED, শোড। আমাদের যেহেতু দেখাইতে বলেছে এই জন্য আমরা শোড লিখলাম, যদি প্রমাণ করতে বলতো তাহলে আমরা প্রুফ লিখে দিতাম।